ট্রেনের এসি কামরার মধ্যে এবার বাঙালি যাত্রীদের হেনস্থার শিকার হতে হয়েছে। শিপ্রা এক্সপ্রেস তার এসি কামরার ভেতরে একেবারে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে বাঙালি যাত্রীদের। ট্রেন যখন উত্তরপ্রদেশে ঢুকেছে তখনই হুড়মুড় করে একেবারে এসি কামরার মধ্যে ভিড় ঢুকে পড়ে। প্রতিবাদ করেন বাঙালি যাত্রীরা এবং তারপরে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়, যার মধ্যে ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসও রয়েছে। অভিযোগ, আরপিএফকে জানিয়েও কোনো রকম সাহায্য মেলেনি, বরং আরপিএফ এর হাতে প্রেরিত হতে হয়েছে অভিযোগকারী যাত্রীকেই। রেলের টোল ফ্রি নাম্বার হেল্পলাইনে অভিযোগ জানানো হয়েছে, কোনো সাহায্য কিন্তু পাওয়া যায়নি, এমনটাই বলছেন যাত্রীরা। রীতিমতো আতঙ্কে রাত কেটেছে তাদের। এই যে মারতে যে আসছিল, ক্যামেরাটা নিয়ে নিছিল। लेना या तू कितने गई सब घुस के इना जा ये हट ये सब घुस कर। अरे मेरे साथ है, मेरा बच्ची है। आप चलिए ना, जाने दे रहे हैं। हम दे रहे हैं टिकट है तो हम लोग मदद करेंगे आपको सर। आपका टिकट है तो आपको मदद करना चाहिए। अकेला है ना? गेट गुलो खाली करो। শিপ্রা এক্সপ্রেসের এসি কামরার ভিতরের ছবি দেখতে পাচ্ছেন। ট্রেন তখন উত্তরপ্রদেশের মধ্যে ঢুকেছে আর জোর করে একেবারে প্রচুর মানুষের ভিড় উঠে পড়ে ওই এসি কামরার মধ্যে। বাঙালি যাত্রীদের রীতিমতো হেনস্থা করা হয়। আতঙ্কের আরেক নাম যেন রেল যাত্রা। এমনিতেই একের পর এক দুর্ঘটনার জেরে যাত্রী নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে, আর এবার ট্রেনের অন্দরেও যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠল। ভোপালে গিয়েছিলেন বাঙালি নাট্যকর্মীদের একটি দল এবং তারা ট্রেনে করে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বাংলায় ফিরছিলেন। আর অভিযোগ, সেই ট্রেন যাত্রায় যেন ভয়াবহ বন্যায় আতঙ্কের আরেক নামে পরিণত হয়েছে। তাদের যেটা অভিযোগ যে উত্তরপ্রদেশে সে ট্রেন ঢোকার পরপরেই হুড়মুড়িয়ে ভিড় ঢুকে পড়ে এসি কামরায়। প্রতিবাদ করায় তাদের কপালে জুটেছিল মার। এমনকি সেই ভিড় আসার পর ট্রেনের ভিতর থেকেই ল্যাপটপ সহ বহু জিনিস সেগুলো চুরি গিয়েছে বলে অভিযোগ। সবথেকে বড় কথা, আরপিএফের কাছে সাহায্য চেয়েও কোনো সাহায্যই পাননি তারা, এমনটাই অভিযোগ করছেন। এখানে রয়েছেন নাট্যকর্মীরা, একটু জানতে চাইব এই সমস্যাটা শুরু হলো কোথা থেকে। পাথুরিয়া থেকে একদল লোক ওঠে উত্তরপ্রদেশ, এবং তারপর ওই পাথুরিয়া থেকে একদল লোক উঠে আমাদের রীতিমতো জায়গা থেকে সরিয়ে দিয়ে ওরা বসবে, ওরা পুণ্যার্থী, ওরা দাবি করে আমরা তো 2টো স্টেশন যাব বা 4টে স্টেশন যাব, আমাদের বসতে দেয়া হোক। কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা এটা প্রোটেস্ট করি এবং আমরা ভালোভাবেই বলি যে বেরিয়ে যাওয়ার জন্য, এবং যথারীতি আমাদের সাথে বচসা শুরু হয় এবং ওরা বেরিয়ে যায়। তারপরে আমরা দেখি আমাদের ল্যাপটপ নেই, ভ্যানিটি ব্যাগ নেই, একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যাগ ছিল সেটা নেই, প্রপসের 2টো ব্যাগ নেই। চুরি ছাড়া আর কি, এছাড়া তো উড়ে যেতে পারে না, কারণ আমরা তো এই একই জিনিস নিয়ে এসছি। তো আমরা মোটামুটি 2টো গেটকে একটু লক্ষ্য নজর রাখার চেষ্টা করি যাতে বাইরের অন্য কোনো প্যাসেঞ্জার না ঢোকে। তো আমরা জানি যে প্রয়াগরাজে একটা এরকম ক্রাউড হবে, তো আমরা সেই জন্য গেটের সামনে গিয়ে দরজা লক করে রাখি এবং বলি যে যাদের টিকিট আছে আপনারা প্লিজ আসুন, কারণ আপনাদের তো আমরা আটকাতে পারি না, যাদের টিকিট নেই তারা আসবেন না। তো আমরা লক করে রাখি। সার্টেন এই কাজটা তো আরপিএফ আসেনি, এটা ট্রেনে কোনো আরপিএফ জিআরপিএফ কোনো টিটি পর্যন্ত ছিল না। যে ওখানকার যে আরপিএফ নিচে যারা লাঠি নিয়ে থাকে, ওরা কয়েকজন কাছ থেকে হাত থেকে টাকা নিল, টাকা নিয়ে আমাদের এরকম ডট করে বেড়াতে দরজায় নক করলো যে দরজা খুলে দিন, এদের কাছে টিকিট আছে। এবার আরপি কাছে আমরা তো বাধা দিতে পারি না। আমরা যখন দরজা খুললাম সঙ্গে সঙ্গে পুরো ওই যে মবটা ছিল ওদের ওরা সিআরপি যারা ছিল ওরাই জোর করে ফোর্স করে ঢোকানোর চেষ্টা করলো। আমরা যখনই বাধা দিই আমাদের উপর লাঠি আঘাত করে। বাকি যারা প্যাসেঞ্জার ছিল ওরা যখনই প্রোটেস্ট করেছে তখন ওরা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি। ঠিক কিছুক্ষণ বাদে তখন প্রথম ছিল 2জন আরপিএফ ছিল, আবার ওরা একটা বড় টিম নিয়ে মাইক যেটা অ্যানাউন্স যে মাইক হয় সেই মাইক নিয়ে ঢুকলো, আমাদেরকে থ্রেট করা শুরু করলো এবং ওকে ঘাড় ধাক্কা দেওয়া শুরু করলো। আপনাদের সাহস কে দেয়, কে রাইট দেয় যে আপনারা টিকিট চেক করবেন এই করবেন। তো আরপিএফ
ওকে যখন ধাক্কাধাক্কি দিতে গেছে তখন আমি আবার এগিয়ে গেছি যে আপনি কি বলছেন, তাহলে আমাদের প্রোটেকশন তো আমাদের, আপনারা যখন নেবেন না তো আমাদের নিতে হবে। তো তখন ওরা পিছু হটতে শুরু করে। এই হচ্ছে, তারপর থেকে আমরা পুরো ট্রেনে এতটা এলাম, কোনো রকম কোনো আরপিএফ বা কোনো পুলিশ, কোনো টিটি, কোনো কিছু ছিল না। যে ভিড়টা ঢুকেছিল সেটা ওটাকে ওরা পুরো আমরা বের করে দিয়েছি। কুম্ভের মেলা চলছে এবং স্বাভাবিকভাবেই ট্রেনে যাত্রীদের যা বাড়বে এটা জানাই কথা, কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত যাত্রীরা টিকিট কেটে এসি কম্পার্টমেন্টে উঠেছিলেন তাদের নিরাপত্তা কেন বিঘ্নিত হবে? যে সমস্ত অ্যাপ বা টোল ফ্রি নম্বরের কথা রেল ঘটা করে প্রচার করে সেই সমস্ত অ্যাপ টোল ফ্রি নাম্বারে ফোন করে বিন্দুমাত্র কোনোই সাহায্য পাননি এই সমস্ত নাট্যকর্মীরা, এমনটাই অভিযোগ করছেন তারা।